কতক্ষণ লাগে। অ্যান্ড এখন বাজতেছে 9:38, 9:59, আমার টোটাল লেগেছে 21। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে আমার স্কুটি। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধটিলা থেকে টাইগার বাস যেতে কতক্ষণ লাগে। অ্যান্ড এখন বাজতেছে 9:38। অ্যান্ড দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। চলেন যাওয়া যাক। লুকিং গ্লাসটা হচ্ছে আমার এক্সের মধ্যে ছেঁচড়া, সবসময় ব্যাকাই থাকে। আমার এক্স কালনাগিনীর একদিন গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার বাইক রাইড করতে করতে। যখন মোটামুটি আমার একটা ফ্যান বেস তৈরি হবে তখনই শোনাবো, কারণ ছেঁচড়ার জিনিসগুলো একটু বড় করেই শোনাতে হয়। তখন আমি আমার হচ্ছে ওর ছবিও শো করবো ইনশাল্লাহ। এক্সের কথা বাদ, এক্সের কথা অন্য কোনো দিন বলবো। এখন হচ্ছে স্কুটি রাইডের কথা বলি। স্কুটি হচ্ছে ইনস্ট্যান্ট পিক আপ বলা যায়। ইনস্ট্যান্ট পিক আপে আপনি অনেক স্পিডে যেতে পারবেন, প্লাস হচ্ছে স্কুটি চালানোর মজাই আলাদা। আর হচ্ছে স্কুটি কস্টিং কম, সব কিছু থেকে বাইক থেকে কস্টিং কম। প্লাস হচ্ছে আমি একটা জিনিস সবসময় আমার একটু হেজিটেশন লাগে, সেটা হচ্ছে একটার মাইলেজ কম। মাইলেজ আমি পাচ্ছি 32-33 এরকম। আর হচ্ছে এই আপনার তেমন সাসপেনশন ভালো না। ওভারঅল যদি বলা যায় তাহলে সব কিছু মিলেই আপনার মোটামুটি তেমন আহামরি কোনো কিছুই না। আর হচ্ছে আমি এখন ফ্রি বুটে আছি, এটা হচ্ছে ইপিজেডের মোড়। আই গেস এখন বাসেছে 9:40+, দ্যাটস ওয়াই এখানে কোনো জ্যাম নেই। এখানে সবসময় জ্যাম থাকে, কারণ এটা হচ্ছে ইপিজেডের মোড়। আর আমি হয়তো বা একটু তাড়াতাড়ি যেতে পারবো, এখন পুরোপুরি ফাঁকা আছে রাস্তা। গাইস, বারেক বিল্ডিং ফেলে আগ্রাবাদের দিকে যাচ্ছি, রাস্তা মোটামুটি ফাঁকা। আমি ওভারঅল 50-55 এরকম টানতেছি, এখন আবার একটু কম টানতেছি বিকজ এখন একটু জ্যাম করতেছে। আগ্রাবাদে মোটামুটি ব্যস্ত নগরী, দ্যাটস ওয়াই সবসময় একটু জ্যাম থাকে। অ্যান্ড গাইজ, আমার সামনে যে লেগুনাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক স্পিডে চালাচ্ছিল। আমি অলমোস্ট 50 থেকে 55 চালাচ্ছি, তাও এতে কি স্পিডে চালাচ্ছে। সিটির মধ্যে স্পিডে চালানোটা কোনোভাবেই ভালো না। যাই হোক, এদের জন্য অ্যাক্সিডেন্ট বাড়ে। এখন আবার কিছু পাবলিক বলে আপনি কেন 50-এর উপরে চালাচ্ছেন। আমার ভাই অটোই উঠবে, বাইক অটোই উঠে, এটা পিক আপ দিলেই উঠে অটো। দ্যাটস ওয়াই আমাদের কথা বলে লাভ নাই। আর আমাদের ছোট গাড়ি আমরা যে কোনোভাবে কন্ট্রোল করে ফেলতে পারবো। গাইজ, আগ্রাবাদের ট্রাফিক জ্যামের সাথে আমার কোনো না কোনো সম্পর্ক আছে, কারণ আমি যে কোনো সময় আসি, যে কোনো টাইমে আসি, বাসে থাকি, এমনি থাকি, যেভাবেই থাকি, আমার সাথে আগ্রাবাদের ট্রাফিক জ্যামের দেখা হবেই। আগ্রাবাদের জ্যামে পড়া মানে আপনার লাইফ থেকে 10 মিনিট শেষ, কারণ 10 মিনিটের আগে আপনি বেরোতে পারবেন না এই জ্যাম থেকে। গাইজ, আগ্রাবাদের জ্যাম ফেলে, চৌমুনির জ্যাম ফেলে এখন আমি আবার পড়ে গেলাম দেওয়ানহাটের জ্যামে। জ্যাম থেকে বের হয়ে আবার দেখা হচ্ছে। গাইজ, আমি এখন দেওয়ানহাট ব্রিজে আর সিএনজির চাপাচাপিতে আমিও চেপে যাচ্ছি। কিছু করার নেই, সব কিছু মিলে লাইফের এগুলো পার্ট। এখন মেইন পয়েন্ট হচ্ছে বন্ধটিলা থেকে আমার টাইগার বাস আসতে কতক্ষণ লেগেছে। এখন একটু ঘু করে টান দিতে হবে। তো ফাইনালি আমি পৌঁছে যাই টাইগার বাস। গাইজ, এখন দেখা যাক কতক্ষণ লেগেছে আমার বন্ধটিলা থেকে টাইগার বাস আসতে। এক সাইড করে মোবাইল বের করে দেখতে হবে আমার কতক্ষণ লেগেছে টাইগার বাস আসতে। গাইজ, এখন বাজতেছে 9:59, আমার টোটাল লেগেছে 21 মিনিট। তাহলে জ্যাম না থাকলে হয়তো বা আরও তাড়াতাড়ি আসতে পারতাম। সো গাইজ, ভিডিওটি এতটুক। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আমার পেজটি ফলো করতে ভুলবেন না।